হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? খুব ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আজকে আমার ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি একদমই অন্য টপিকের ওপরে একটা ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। তা তোমরা বুঝতেই যে গেলে পেরে গেছো আমি কি ভিডিও বানাতে চলেছি। তাহলে আর দেরি করে লাভ নেই, বলেই ফেলি। আমি একদম ডেলি বেসিকার যে এখনকার ডেলি লাইফের যে সমস্যা পিসিওডি মেয়েদের, সেই সমস্যাটাকে নিয়েই আলোচনা আজকে করব। যেহেতু আমি নিজেও একজন পিসিওডির পেশেন্ট, আমি নিজে এই প্রবলেমটা ফেস করছি এবং করে এসেছি। তা আমি আমার পিসিওডিটাকে কিভাবে কন্ট্রোলে রেখেছি আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও তোমাদের প্রবলেম থেকে কিছুটা রিলিফ পাও। আমি একদমই ঘরোয়া উপায় কিভাবে নিজেকে ফিট রাখতে পারবে, এই প্রবলেমটা কিভাবে নিজের মধ্যে যে প্রবলেমটা তৈরি হয়েছে সেই প্রবলেমটাকে কিভাবে তোমরা কন্ট্রোলে রাখতে পারবে, সেইটার ওপরে সেই ছোট ছোট টিপস কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বিষয়টার ওপরেই আজকের ভিডিও। আমি কোনো ডাক্তারি পরামর্শ বা কোনো কিছু জেনে এসে তোমাদের কিছু বলছি না। আমি নিজের ওপরে যা অ্যাপ্লাই করেছি, যা কিছু আমি নিজে ফেস করেছি, আমি সেটা থেকেই তোমাদেরকে সবটা বলবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের অনেক কাজে আসবে। তো ভিডিওটা শুরু করার আগে এটাই বলবো যে পিসিওডি এখন এমন একটা সমস্যা যেটা 5টা মেয়ের মধ্যে 2জন মেয়েদেরই হয়। তা তুমি দেখতে পাবে পিসিওডি হলে নানা রকম চেঞ্জেস নিজের শরীরের মধ্যে চলে আসে। তা সেই চেঞ্জেসগুলো কি আসছে, তা সেটাকে তুমি ন্যাচারাল প্রসেসে ন্যাচারালভাবে কীভাবে হোম রেমেডি দিয়ে নিজের সেই প্রবলেমগুলোকে কন্ট্রোল করতে পারবে, আমি সেই সেই প্রসেসগুলো তোমাকে ছোটো ছোটো টিপস হিসেবে বলে দেবো। কারণ আমি নিজের মধ্যে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করি, তোমাদেরও কাজে আসবে। তো চলো আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি প্রথমে, সেই ছবিটার মাধ্যমে আমার বোঝাতে তোমাদেরকে সুবিধে হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যে ছবিটা দেখাচ্ছি এটার তোমরা ভালো করে খেয়াল করে দেখো। এটার লেফট সাইডে যে ওভারিটা দেখা যাচ্ছে এবং রাইট সাইডে যে ওভারিটা দেখা যাচ্ছে, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তার লেফট সাইড যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নর্মাল ওভারি এবং রাইট সাইডে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। তো এর দ্বারা তোমরা বুঝতে পারছো যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে তাদের ওভারি ঠিক এই রকমই দেখতে হয়। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়া মানে শরীরের হরমোনাল ইমব্যালেন্স ঘটা। তো এই হরমোনাল ইমব্যালেন্সের ফলে আমাদের শরীরে কি সমস্যা হয় সেটাও আরেকবার আমরা দেখে নেব। পিসিওডি, পিসিওএস অথবা হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের সর্বপ্রথম যেটা হয়, পিরিয়ডস রেগুলারিটি থাকে না। দ্বিতীয়, আমাদের চুল পড়ার সমস্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তৃতীয়, আমাদের আনওয়ান্টেড হেয়ার যেমন গোপের বলিরেখা দেখা যায় এবং থুতনিতে, গালে নানা রকমভাবে পশম বেড়ে যায়। তার সাথে আমাদের মুখে একনে এবং ব্রণর সমস্যা দেখা যায় এবং আমরা ভীষণ পরিমাণে ডিপ্রেশনে ভুগি এবং তার সাথে মাথা যন্ত্রণা এইসবও দেখা যায়। এর সাথে সাথে দেখা যায় রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, যার দরুন না চাইতেও তোমার ওজন বাড়তে থাকবে এবং তোমাকে দেখতে আগের তুলনায় অনেক বেশি মোটা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে যে পিসিওডি বা পিসিওএস এই সমস্যার দরুন আমাদের শরীরে কি চেঞ্জেস চলে আসে। এবারে বিষয়টা হলো, চেঞ্জেসগুলো তো চলেই এসেছে, তাহলে এগুলোকে ঠিক করব কি করে? তা ঠিক করার জন্য কিছু টিপস ফলো করতে হবে। সেই টিপসগুলো অ্যাপ্লাই করলেই এই সমস্যাটাকে কন্ট্রোলে রাখা যায়। তো চলো কি টিপস আমাদের ফলো করতে হবে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম বলি যেটা করব না, বাইরের যত ফাস্টফুড, মিষ্টি জাতীয় খাবার এবং বেভারেজ রয়েছে সব বন্ধ দিতে হবে। কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যা আছে সব বন্ধ দিতে হবে। এবারে জেনে নেওয়া যাক কি করতে হবে। সবার প্রথম তোমাদেরকে সারাদিনের মধ্যে যে কোনো একটা সময় আধ ঘন্টা বার করতে হবে হাঁটার জন্য অথবা দৌড়ানোর জন্য অথবা যে কোনো ফিজিক্যাল ওয়ার্কআউটের জন্য। সকালবেলা প্রতিদিন খালি পেটে 1 টুকরো কাঁচা হলুদ খেতে হবে এবং রাত্রিবেলা তোমাদেরকে করতে হবে মৌরি, মেথি, দারচিনি একসাথে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা সেটা ভালো করে ফুটিয়ে নিয়ে 5 মিনিট সেই জলটা ছেঁকে চায়ের মতো করে লেবু মিশিয়ে খেতে হবে। কাঁচা হলুদ কেন খাবো? কাঁচা হলুদে রয়েছে কার্কিউমিন, যা শরীরে রোগের প্রবণতা কমায়, পাশাপাশি রক্ত চলাচল বাড়ায়, রক্তে সুগারের পরিমাণও নিয়ন্ত্রণ রাখে এবং রোজ সকালে খালি পেটে 1 টুকরো কাঁচা হলুদ খেলে দেখবে পিসিওডি বা পিসিওএস যাই থাকুক না কেন নিয়ন্ত্রণে থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো
হলুদ খাওয়ার ফলে দেখবে আমাদের স্কিনের যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং অনিয়মিত পিরিয়ডস নিয়মিত হতে শুরু করবে। এবার আসা যাক মৌরির বিষয়। মৌরি মহিলাদের ফার্টিলিটি করাতে সাহায্য করে ভীষণভাবে। পিসিওডির কারণে ফার্টিলিটি হতে চায় না, তাই নিয়মিত মৌরি খেলে ফার্টিলিটির সমস্যা দূরে চলে যাবে এবং পিসিওডি ও পিসিওএস কন্ট্রোলে থাকবে। তাই মৌরি অতি আবশ্যক, রোজ দরকার। এবার আলোচনা করে নিই মেথি নিয়ে। মেথি ইনসুলিনের মাত্রা কমায়। পিসিওডি এর ফলে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় শরীরে, তাই নিয়মিত মেথির জল খেলে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে। মেথি শরীরের ওজন কমাতেও সাহায্য করে। মেথির জল নিয়মিত খেতে থাকলে চুল পড়ারও সমস্যা কমে যাবে, তাই মেথিও আমাদের রোজ দরকার। এবার দেখে নিই দারচিনি আমাদের কিভাবে সাহায্য করে। পিসিওডির সমস্যায় তোমরা তো জানলেই ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় শরীরে, তাই দারচিনিও রোজ খাওয়া গেলে ইনসুলিনের পরিমাণ কমবে এবং তার সাথে মেটাবলিজম রেট দারচিনি প্রচণ্ড পরিমাণে শরীরে বাড়িয়ে দেয়, যার কারণে আমরা মোটা থেকে রোগা হতে আমাদের সাহায্য করবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি ছোট ছোট টিপসগুলো বলেই দিলাম যে কি কি করতে হবে। এইগুলো তোমরা বাড়িতে নিজেদের সাথে অ্যাপ্লাই করে দেখো। আমি বলছি তোমরা হাতে নাতে ফল পাবে। 3 মাস অন্তত করে দেখো আমার কথা অনুযায়ী, তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা আগের থেকে কতটা বেটার হয়ে গিয়েছো তোমরা এখন। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যা যা টিপস শেয়ার করলাম সেগুলো অবশ্যই নিজেদের সাথে অ্যাপ্লাই করো। আর আরও কিছুই এই বিষয়ে জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।